সূরা ফিল ৫ বার পাঠ করে সরিষায় ফু দিয়ে সাথে সাথে শত্রুকে ধ্বংস করে ফেলে, একেবারে নিস্তেজ হয়ে যাবে, আপনার শত্রু দমন হয়ে যাবে, আপনার বিরুদ্ধে কথা বলতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, শত্রু যতই শক্তিশালী হোক, অর্থ সম্পদ দিয়ে, জনবল দিয়ে, বুদ্ধি দিয়ে, সব কিছুতেই যদি সে শক্তিশালী হয়ে থাকে, কোনোভাবেই আপনি পারছেন না, গোপনে গোপনে এভাবে আমল করুন শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে, একেবারে অস্থির হয়ে পড়বে শত্রু। আপনার কাছে এসে ক্ষমা ভিক্ষা চাইবে, আমাকে মাফ করে দিন, আমি আপনার ক্ষতি করেছি। হতে পারে শত্রু আপনার জানের শত্রু, সম্পদের শত্রু, সম্মান নষ্ট করে, পরিবারের ক্ষতি করে, সন্তানের ক্ষতি করে। এমত অবস্থায় এরকম কঠিন থেকে কঠিন শত্রুকে সহজেই শায়েস্তা করে ফেলুন, দমন করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, শত্রুর সামনে আপনাকে লাঠি সোটা নিয়ে যেতে হবে না, পিছনে বসে বসে আপনি গোপনে আমলটি চালিয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, শত্রু এতই শক্তিশালী, যতই আপনি তাকে বুঝান, আপনি বুঝান, অন্যদেরকে দিয়ে বুঝান, কোনোটাই কাজ হয় না, সে আপনার ক্ষতি করেই যাচ্ছে। দেখা যায় আপনার সম্মান নষ্ট করে, হাটে, মাঠে, ঘাটে, বাজারে, রাস্তাঘাটে যেখানেই দেখায় আপনার সম্মান নষ্ট করে, আপনার নাম ধরে ধরে ডাকে। আপনি তো একজন সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারে, আর তার তো কোনো অস্তিত্বই নেই, আপনার শত্রু। সেই শত্রুকে আপনি দমন করে ফেলেন, কিছু বলতেও পারছেন না, যদি কিছু বলেন তাহলে আরো বেশি জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করে দেন। এমত অবস্থায় আপনি গোপনে গোপনে আমলটি চালিয়ে যান, দেখবেন কি পরিণতি হয়। তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আর শত্রুতা করে কিসের জন্য? প্রতিহিংসা বশত। দেখা যায় আপনি একটু ভালো আছেন, তো সে ভালোটা অন্য দেখতে পারে না, তার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়ে যায়। কেমন করে আপনি ডাউন হবেন, নিচে নামবেন, সেই চেষ্টা সাধনায় ব্যস্ত থাকে। এই জন্য এই কাজ কখনো করবেন না, তাহলে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত পড়ে যাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের লানত তো আছেই, মানুষের ক্ষতি কখন আপনি করবেন না। মানুষের বদ্দুয়া একটা অনেক বড় একটি বিষয়, সেটি যদি আপনার লেগে যায় তাহলে আপনি আর বাঁচতে পারবেন না। এই জন্য অন্যায় অপরাধ কখনো করবেন না, বিশেষ করে মানুষকে কষ্ট দিবেন না। মারাত্মক একটি অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দার মন যদি কষ্ট পায়, মনে কষ্ট পায়, সেটা আমি সহ্য করতে পারি না। আমার ঘর যদি ভেঙে ফেলা হয়, তাতেও আমি সেই পরিমাণ কষ্ট পাই না যত পরিমাণ কষ্ট পায় আমার বান্দার কষ্টের কারণে। সুবহানাল্লাহ। তাই দেখুন কতটা মোহাব্বত করেন বান্দা। আপনি যদি আল্লাহর ঘরের উপর আঘাত দেন বা ঘরকে ভেঙে ফেলেন কথার কথা, তাতে যে আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্ট হবে, বেশি কষ্ট হবে তার একজন বান্দাকে যদি আপনি কষ্ট দেন। এই জন্য কখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দাকে কষ্ট দিবেন না, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কষ্ট দিবেন না। তো প্রিয় ভাই বোনেরা, তাই শত্রুকে কেমন করে আপনি দমন করবেন, আমলটি কিভাবে করবেন বলে দিচ্ছি। শুরুতেই আপনার সামনে কিছু সরিষা রাখবেন, রেখে ডেকে রাখবেন। এরপরে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করা হয়ে গেলে নির্জন জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। এরপরে আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি সূরাটি পাঠ করবেন। আমি সূরাটি বলে দিচ্ছি, আমার সাথে শুনে শুনে আপনি মুখস্থ করতে পারেন যদি আপনার মুখস্থ না থাকে, বা আপনি কোরআন দেখে দেখে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা। তো পরবর্তী কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলে নেই। আমার দেখার নিয়মে যে আপনি সূরাটি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول যখন পাঠ করা যাবে সরিষা একটি তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করে শক্তি তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাঠ করে প্রিয় ভাই কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন একেবারে 5 বার 5টি ফু দিবেন সরিষায় এরপরে পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে দূরে দিবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এবার যখন পাঠ করা হয়ে যাবে এরপর দুটি ফু দিবেন আর দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ কেমন করে এই সরিষা আপনি ব্যবহার করেন বলে দিচ্ছি এভাবে যদি আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমল করতে পারেন শত্রু দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না আপনাকে ক্ষতি আর করবে না আপনাকে যদি ক্ষতি করতে চায় 10 বার ভাববে যে আমি ক্ষতি করবো প্রিয় ভাই বোনেরা চলুন কিভাবে এই সরিষা ব্যবহার করতে হবে বলে দিচ্ছি রাত্রে যখন গভীর হবে শত্রুর নাম শত্রুর মায়ের নাম নিয়ে আপনি এই সরিষা থেকে অল্প অল্প সরিষা আগুনের মধ্যে টালবেন হ্যাঁ এভাবে টালতে থাকবেন দেখবেন শত্রু দমন হয়ে যাবে এভাবে 7 দিন আপনি করুন 7 দিন আপনি একটু কষ্ট করে আমলটি করুন এভাবে সেই সরিষাগুলো আপনি আগুনে জ্বালান পাতিলের মধ্যে দিয়ে আপনি সেইটা টালেন দেখবেন শত্রু দমন হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তবে প্রতিহিংসাবশত এই আমলটি করবেন না আক্রোশবশত করবেন না সত্যিকার যদি আপনার শত্রু থেকেই থাকে আর আপনি সহ্য করতে পারছেন না তাহলে আমলটি করবেন অন্যথায় আমলটি এভাবে আপনি করবেন একটি কাজ করবেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন মিথ্যা কথা বলবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে